আচ্ছা, নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি হাই ভোল্টেজ আসরে জোড়া কনফার্ম তুলে ধরবো। তো কোন গ্রামে এসে হাজির হয়েছি, কটি আছে কাড়া এবং কেমন নেওয়া হয়েছে জোড়া, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তা ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার কমিটি মহাশয়ের কাছে বক্তব্য আমরা তুলে ধরি। কারণ বুঝতে পারছেন যে প্রচন্ড শীত এবং তার মধ্যে আরো রাত্রেবেলা ভিডিও করা হচ্ছে, মানে খুব কিছু একটা নিশ্চয়ই মধু আছে বলে এত রাতে আমাদের ভিডিও করা হচ্ছে। তো ভিডিওটি না কন্টিনিউ ভাবে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমরা সে সরাসরি কমিটি মহাশয়ের কাছে বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আপনার। আমার নাম চিনিবাস মাহাতো, গ্রাম পৌরু, পোস্ট অফিস ঢাকা, কিন্তু থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আজকে ইউটিউবের পর্দায় আসার কারণটা কি হচ্ছে এই রাত্রেবেলা? আজকে আমাদের এই কাড়া লড়াইয়ের মানে কনফার্ম ডেট ছাড়ার জন্য আচ্ছা আচ্ছা ওই আলোচনা আছে। আচ্ছা, তো আপনাদের কবে হচ্ছে মেলাটা? মেলাটা পৌষের একদিনে, পয়লা পৌষ। পয়লা পৌষ। আচ্ছা আচ্ছা, তো সেখানে কতগুলি কাড়া আছে? কাড়া 10টি। 10টি। হুম। আচ্ছা, তো 10টি কাড়া কি জোড়া হয়ে গেছে? হ্যাঁ, বাহ, খুব ভালো আছে। তো এই যে আপনাদের এখানে খেলাটা যেটা হবে পয়লা পৌষ, হুম, সেটা কি জেলা কমিটিকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। আচ্ছা, তো তারপরে এই যে বাঁশের বেড়া তেড়া এসবও থাকবে সব কি? থাকবে। আচ্ছা, আর মাথা দিয়া সম্পর্কে? মাথা দিয়ে, মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে না। আচ্ছা, যদি কমিটির কাড়ায় মাথা না দেয় তাহলে প্রাইজ দেওয়া যাবে না? যাবে না, আচ্ছা, আর যদি ধরুন আসরে বাইরে ধরুন লাগিয়ে পরাজিত হয় কমিটি, দেওয়া যাবে। দেওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনারা অনেক বিষয়ে বুঝতে পারলেন এখানে নিয়ম কানুনটা প্রায়। তো এরপরে আমরা সেই সরাসরি জোড়া কনফার্মটা তুলে ধরবো। তো এখানে কমিটির মধ্যে একটা কম বয়সের ছেলে আছে, তো ইনার কাছ থেকে আমরা কিন্তু সেটা জানিয়ে দিচ্ছি। হুম। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনাদের এখানে কতগুলি কাড়া আছে বললেন? কাড়া আছে 10টা, তো একটা বাদ দিয়ে হয়েছে 4 নম্বরটা। আচ্ছা, একটা বাদ চলে গেছে। তো আপনার 10টি মোট ইনাদের কাড়া। হুম। তো দেখা যাক কোনটি বাদ গেছে, আর এবং 10 নম্বর কাড়া থেকে আমি শুরু করছি যে কতগুলি কোন কোন গ্রামের সাথে জড়া হয়েছে। তো 10 নম্বর কাড়ায় আপনার কত প্রাইজ, কোন মালিকের এবং কার সাথে জড়া হয়েছে? মালিকের নাম হিরুলাল মাহাতো, বনাম ধ্রুবরাজ মাহাতো, ক্রুমাসল। হুম। আর প্রাইজ আছে 5 কেজি পোল্ট্রি। আচ্ছা, নয়? নয় আছে স্বপন মাহাতো, বনাম ভাদরি মাঝেরানি পুকুর, প্রাইজ আছে 1001 টাকা। আচ্ছা, তারপর 8 এ? 8 আছে আনন্দ মাহাতো, বনাম রাহুল মাহাতো বান্ধওয়ান, হ্যাঁ। প্রাইজ আছে 1001 টাকা। আচ্ছা, 7 নম্বরে? 7 নম্বর আছে ধনঞ্জয় মাহাতো, বনাম শিবচরণ মাহাতো, হ্যাঁ। বামুন্ডিয়া, বনাম ইয়া বনাম নয়, মানে আপনার 7 নম্বর কাড়ায় হচ্ছে জোড়া দুটা নিয়েছে, দুটো নিয়েছে, ডবল একটাই। চান্স আছে। হ্যাঁ, ডবল তো চান্স। সেটা যদি প্রথম চান্সে কি প্রাইজ একই থাকছে, আর দ্বিতীয় চান্সে? না। আচ্ছা, দ্বিতীয় চান্সে কমে যাচ্ছে প্রাইজ। হ্যাঁ। আচ্ছা, তো আপনার 7 নম্বর তাহলে আপনার প্রথম চান্সে যেটা ধনঞ্জয় মাহাতোর যে কাড়ার সাথে লাগছে, হুম। সেটাই কত প্রাইজ পাচ্ছে? 6000। 6000। হুম। আর দ্বিতীয় চান্সে? 3000। 3000। আচ্ছা, তো প্রথম চান্সে কে পালে জোড়া? প্রথম চান শিবচরণ মাহাতো, বামুনডিয়া। বামুন্ডিয়া। আচ্ছা, দ্বিতীয় চান্সে? আর দ্বিতীয় চান সনিন মাঝেরানি পুকুর। আচ্ছা, তারপর আপনার 6 নম্বর কাড়া? 6 নম্বরে সম্রাট মাহাতো, বনাম সাগর মাহাতো, বন্ডি, হুম। প্রাইজ আছে 5001 টাকা। আচ্ছা, তারপর 5 এ? 5 আছে মহেশ্বর মাহাতো, বনাম বিদ্যুৎ কুমার মাহাতো, সরকারডি। সরকারডি। হুম। আচ্ছা, প্রাইজ? প্রাইজ আছে 5000। 5000। আচ্ছা, তারপরে 4 নম্বর? আর এটা ইয়া আছে, দ্বিতীয় চান আছে মহেশ্বর মাহাতো। আচ্ছা, এটাতে 5 নম্বর কাড়া তো দ্বিতীয় চান্স আছে। হ্যাঁ, আচ্ছা, মহেশ্বর মাহাতো, ওটা মহেশ্বর দ্বিতীয় মাহাতো চান্সে প্রাইজ কত থাকছে? 3000। 3000। আচ্ছা, কোন গ্রামের সাথে জোড়া হয়েছে? বাসুদেব মাহাতো, কোন গ্রাম? পাথরাঘাটা। পাথরাঘাটা। আচ্ছা, 4 নম্বর কাড়া? 4 নম্বরটা ইয়া আছে, বাতিল আছে। বাতিল আছে। হুম। ওটা কত প্রাইজ ছিল? ওটা ছিল 10000। 10,000। আচ্ছা, যাই হোক, কোনো কারণে বাতিল গেছে না, কোনো কি কারণ ছিল? কারণে আছে, অসুবিধা ছিল কাড়ার। আচ্ছা, কাড়ার অসুবিধা ছিল সেই কারণে বাতিল হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তারপর আপনার 3 নম্বর? 3 নম্বর আছে জল হয়েছে ঠিক, হুম। এখন ওটা অসুবিধার মাধ্যমেই আছে, অসুবিধা আছে, তবে যাই হোক কনফার্ম করা আছে। আচ্ছা, যদি তখন ঠিক হয়ে যায় তো হয়ে যাবে। হয়নি, আচ্ছা, নম্বর তো দেওয়া আছে। হ্যাঁ। তো আশা করি এখন লাগবে কি, এটাই চিন্তা ভাবনা গায়ের পরব, তো সরকার কে ছাড়বে কি নাই, লাগাবে কি, যত অসুবিধা হোক, যদি ঢেরে একটা বাড়াবাড়ি হয় তবেই ক্যান্সেল হবে, তো নতুবা ক্যান্সেল হবে কি নাই। আপনার সেটা হচ্ছে 3 নম্বর কাড়া। হুম। আচ্ছা, তো প্রাইস কত আছে 3 নম্বর চিনিবাস মাহাতোর? 10000। 10,000।
আচ্ছা, জোড়া কার সাথে হলো? আকাশ মাঝি সাগমা। আচ্ছা, তারপর আপনার দুই দুই আছে বিশ্বনাথ মাহাতো বনাম ইন্দ্রজিৎ মাহাতো ভালোবাসা। আচ্ছা, প্রাইজ 10,000। 10,000। এরপরে আমরা জানবো সর্বশ্রী যে প্রাইজ আছে 1 নম্বর প্রাইজ, তো সেই কাড়ায় কত প্রাইজ এবং কোন মালিকের? ইন্দ্রজিৎ মাহাতো বনাম বিশ্বজিৎ মাহাতো পাতরাঘাটা। আচ্ছা, পাথরাঘাটার সাথে জোড়া হয়েছে। হুম। আচ্ছা, প্রাইজটা কি আছে? প্রাইজ আছে 31,000। 31,000 টাকা। আচ্ছা, এটা একবারই তো খেলছে নাকি? হ্যাঁ, এটা একবারে খেলছি। যাই হোক, আপনারা শুনতে পেলেন এখানকার সমস্ত আপনার জোড়া কনফার্মটা আর নিয়ম কানুনটা তো আগে তুলে ধরা হয়েছে। তো আপনাদের এখানে শুধু কাড়ারই আসর হবে না আর অন্যান্য না কোনো না, প্রোগ্রাম? কাড়াও আছে, মুরগও আছে, ছৌ নাচ আছে। আচ্ছা, তো ছৌ নাচে কে কে আছে? বিকাশ মাহাতো কেন্দ্রি, হ্যাঁ, আর চিত্তরঞ্জন মাহাতো কুমার, চিত্তরঞ্জন কুমার, হ্যাঁ, কোচাহাত। তো আচ্ছা, খুব ভালো। তো ওটা ছৌ নাচটা কটা থেকে শুরু হবে? সন্ধ্যা 7 ঘটি হইতে। সন্ধ্যা 7 ঘটিকাতে। আর মোরগ তো থাকছে না? হ্যাঁ, মুরগ থাকবে। আচ্ছা, মোরগের কিরকম প্রাইস আছে? 1000 2000। আচ্ছা, আচ্ছা, নমস্কার। নমস্কার, আচ্ছা, আপনার নামটা? ধনঞ্জয় মাহাতো, গ্রাম রাহাকিন্দু চাকলতা, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার যে ধরুন কেনা থানার অন্তর্গত হয়ে মানবাজার থানার সাথে এত ভাব? তো এটা ভাব আমাদের একটা গ্রামের মধ্যেই বটে, এটা আচ্ছা, একটু আচ্ছা। আলাদা আলাদা, মানে এমন কোনো দূরত্ব নাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। একই গ্রামের কিন্তু মধ্যেই আর কি। থানাটা আলাদা আলাদা পড়ে যাচ্ছে। হ্যাঁ। হতে পারে। আচ্ছা, আচ্ছা। তো আপনাদের ঠিক আছে, সেটাও সবকিছু ঠিক হয়ে গেল। তো আপনার কাড়া ক নম্বর কাড়া? আমার কাড়া 7 নম্বর কাড়া। তো আচ্ছা, আমার গল্প কথা দিয়েছিল যে আমি দুটা জোড়া নিব। হ্যাঁ। তার মধ্যে প্রথম জোড়া পাইছে ওটা অবশ্য জানা গেছে ওটা আমাদের। জানা তো গেছে। দুটা তো জোড়া নেওয়ার কারণটা কি? আধার কার্ড পড়েছিল 3টা, একটা হুম। 4 দাঁত প্রমাণ হয়েছে, ওটা হুম। ক্যান্সেল করেছি। হ্যাঁ, আর এখন আপাতত দুটো আছে, দুটোকেই নেওয়া হয়েছে। দুটাকে নেওয়া হয়েছে। আচ্ছা, লটারি ফটারি ওইসব কিছু হয় নাই নাকি? না। না, কারণ মাত্র সীমিত সংখ্যাতে পড়েছে। 3টে পড়েছিল মাত্র। আচ্ছা, তো দুটা জোড়া নিচ্ছেন কি কারণটা কি? কারণটা দুটো জোড়া নেওয়ার ইচ্ছা আছে একটু লড়াই দেখার জন্য। আচ্ছা, দ্বিতীয় আচ্ছা, চান্সেও যদি লড়াই দেখা যায় তো হ্যাঁ। দেখবো আর কি একটু ওই জন্য। আচ্ছা, কি প্রথমেরটা কি নরম বুঝাচ্ছে নাকি? না, দেখতে যাই নাই। আমি কথা দিয়েছিলি কাড়া দেখতে যাব নাই। কাড়া দেখতে যাব না, আধার কার্ড জমা করুন। ওই হ্যাঁ। ঘরে বসে কনফার্ম করব। ঘরে আচ্ছা, বসে কনফার্ম করেছি। আচ্ছা, তবে যদি চাই 2 দাঁত দুধ হ্যাঁ, সেটাও জোড়া ঠিক আছে। প্রমাণ। আর যদি আপনার 1 নম্বরটাই ধরুন পরাজিত হয়ে গেল আপনার কাড়াটা, তাহলে তখন দ্বিতীয় চান্স ধরুন না পাইলো বা আপনার কাড়া ঘায়াল হয়ে গেল, তখন তো আপনি ছাড়বেন না। না, তখন আর ছাড়বো নাই। তো না ছাড়লে তখন সে ব্যক্তিকে হ্যাঁ, কিছু দেওয়া হবে। কিছু আমার দেয়া কমিটি তো আছে, কমিটিতে আলোচনা করে তাকে এমনি তো পাঠানো যাবে না। হবে। আচ্ছা, যেহেতু ওকে আনতে বলা হয়েছে, তখন অবশ্যই, নিশ্চয়ই তো কমিটি তুলে ধরে ওকে আমরা কিছু একটা সবাই ইয়া করে দেওয়া হবে। অবশ্যই দেওয়া হবে, হ্যাঁ। নতুবা আনতে কেউ চাইবে না। ওইটা তো, হ্যাঁ। হ্যাঁ, ওইটাই তো তো কথা। ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে সে পয়লা পোস্ট আপনার এই পুরো গ্রামে। নমস্কার, ধন্যবাদ।